জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছিলেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছিলেন। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছিলেন। এবার বুঝে থাকলে বলুন, 3 প্রশ্নের জবাবে কত ইলম শিক্ষা দিলেন? 3 ইলম। 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন? 3টা ইলম শিক্ষা দিলেন। প্রথম ইলমটার নাম ইলমে আকাইদ, দ্বিতীয় ইলমটার নাম ইলমে ফিকহ, তৃতীয় ইলমটার নাম ইলমে তাজকিয়া। আমি আগেই ওয়াদা করেছিলাম, আপনারা একটু ধৈর্য ধরে শুনলে 3টা ইলমের কমপ্লিট ডেফিনেশন বলে দেব, পরিপূর্ণ সংজ্ঞা বলে দেব। ইলমে আকাইদ কাকে বলে, ইলমে ফিকহ কাকে বলে, ইলমে তাজকিয়া কাকে বলে। খুব সংক্ষেপেই বলছি, ইনশাআল্লাহ আপনাদের বোঝা সহজ হবে, শুধু মনোযোগে শোনার এবং স্মরণ রাখার চেষ্টা করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরায়ে তাওবা এর 122 নম্বর আয়াতের শেষের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু লোক বের হয়ে যাও তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য। তাফাক্কুহ ফিদ্দীন 2-3টা শব্দ কোরআন হাদিসের ভাষাতেই বললাম, যেহেতু এর বাংলা অর্থ বললেও ব্যাখ্যা ছাড়া বুঝে যাবে। তাফাক্কুহ ফিদ্দীনের বাংলা অর্থ বলা যেতে পারে ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য।
আয়াতের মর্ম দাঁড়ালো কিছু মুসলমান ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও। কিন্তু ইসলামী শিক্ষা বলতে কি বোঝায় আর ইসলামী দীক্ষা বলতে কি বোঝায়? এ দুটি কথা ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। এর আগে ব্যাখ্যা শুরু করার আগে এখানে আরেকটি প্রশ্ন জাগে, ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য আল্লাহ সব মুসলমানকে বের হয়ে যেতে বলেছেন না কিছু লোক? কিছু লোক। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইসলামী শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। এখন প্রশ্ন জাগে, সমস্ত মুসলমানের জন্য যদি ফরজ হয় তাহলে কিছু লোক গেলে চলে কিভাবে? আর একাজের জন্য কিছু লোক গেলেই যদি চলে তাহলে সব মুসলমানের জন্য ফরজ হয় কিভাবে? প্রশ্নটা কি আপনারা বুঝতে পারলেন? এই প্রশ্নের জবাব জানার জন্য মনে রাখা দরকার যে ইসলামী শিক্ষার প্রধান তিনটি স্তর আছে। প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা, মাধ্যমিক স্তরের ইসলামী শিক্ষা, উচ্চতর স্তরের ইসলামী শিক্ষা। সামনের কথা বোঝার সুবিধার্থেই একটু দয়া করে বলুন তো স্তর কটা হইল? প্রাথমিক, মাধ্যমিক, উচ্চতর। আমরা বুঝার এবং মনে রাখার চেষ্টা করি যে তিন স্তরের পরিমাণ কত, প্রাথমিক ইসলামী শিক্ষার পরিমাণ কত, মাধ্যমিক ইসলামী শিক্ষার পরিমাণ কত, উচ্চতর ইসলামী শিক্ষার পরিমাণ কত। যে পরিমাণ ইসলামী শিক্ষা ছাড়া মুসলমানের মতো জীবনযাপন সম্ভব নয়, যেমন সহি শুদ্ধ কলেমা কালাম না জানলে, উযু গোসল না জানলে, পাক না জানলে, নামাজ বন্দেগী না জানলে মুসলমানের মতো জীবনযাপন সম্ভব নয়। বলুন তো আপনারা, যে ব্যক্তি সহি শুদ্ধভাবে নামাজ পড়তে জানে না তার পক্ষে কি মুসলমানের মতো জীবনযাপন সম্ভব? এই পরিমাণ হলো ইসলামের প্রাথমিক শিক্ষা। যে পরিমাণ শিক্ষা গ্রহণ করলে দৈনন্দিন জীবনে একজন মুসলমানের মতো জীবনযাপন করা যায়। আর যে পরিমাণ ইসলামী শিক্ষা গ্রহণ করলে প্রচলিত মাদ্রাসার পাঠ্য তালিকাভুক্ত কিতাবগুলির শিক্ষকতা করা যায়, ওই পরিমাণ ইসলামী শিক্ষা হলো ইসলামের মাধ্যমিক শিক্ষা। আর যে পরিমাণ ইসলামী শিক্ষা গ্রহণ করলে মানব জীবনের সব সমস্যার সমাধান কুরআন হাদিসের আলোকে প্রদান করা যায়, ওই পরিমাণ ইসলামী শিক্ষা হলো উচ্চতর শিক্ষা। বুঝে থাকলে অবশ্যই আপনাদের জন্য বোঝা সহজ হবে যে ইসলামের উচ্চতর শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা অর্জন করার সময় সুযোগও সব মুসলমানের নাই, মেধাগত যোগ্যতাও সব মুসলমানের নাই। মাদ্রাসার পাঠ্য তালিকাভুক্ত সবগুলি কিতাব বুঝার মতো যোগ্যতা সব মুসলমানের নাই। মাদ্রাসার পাঠ্য তালিকাভুক্ত সবগুলি কিতাব পড়ার মতো সময় সুযোগও সব মুসলমানের নেই। উচ্চতর স্তরের কথা তো আরো দূরের কথা। এই জন্য ইসলামের মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ নয়। কিন্তু ইসলামের যে প্রাথমিক শিক্ষা, কলেমা কালাম শিক্ষা করা, উযু গোসল শিক্ষা করা, পাক নাপাক শিক্ষা করা, নামাজ বন্দেগী শিক্ষা করা, এর মেধাগত যোগ্যতাও আল্লাহ সব মুসলমানকে দিয়ে থাকেন।
এবং এটুকু অর্জন করার সময় সুযোগও আল্লাহ সব মুসলমানকে দিয়ে থাকে। তাই এই প্রাথমিক শিক্ষা ছাড়া যেহেতু মুসলমানের মতো জীবনযাপন সম্ভব নয়, এজন্য ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ। বুঝে থাকলে আশা করি বলতে পারবেন, ইসলামী শিক্ষার 3 স্তরের মধ্যে কোন স্তরের শিক্ষা অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ? প্রাথমিক। আর কোন কোন স্তরের ইসলামী শিক্ষা অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ নয়? মাধ্যমিক এবং উচ্চতর। হাদিস শরীফে যে রাসূল বলেছেন সব মুসলমানের জন্য ফরজ, প্রাথমিক স্তরের কথা বলেছেন। আর কোরআনে যে আল্লাহ বলেছেন কিছু মুসলমান যাও, এটা মাধ্যমিক এবং উচ্চতরের কথা বলেছে। বুঝে থাকলে এবার বলুন তো, হাদিসের কথায় আর কোরআনের কথায় বিরোধ রইল না সমাধান হইল? সমাধান বুঝে থাকলে এবার বলুন, সূরা তাওবার 122 নম্বর আয়াতে যে আল্লাহ বলেন ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য কিছু মুসলমান বের হয়ে যাও, এটা কি প্রাথমিক না মাধ্যমিক এবং উচ্চতর? আর হাদিস শরীফে যে রাসূল বলেছেন ইসলামী শিক্ষা অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ, এটা কি মাধ্যমিক উচ্চতর না প্রাথমিক? তাহলে পরিষ্কার হলো যে ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ। এই ফরজ বর্তমান মুসলমান সমাজে চরম ভাবে অবহেলিত, চরম ভাবে, সাধারণ ভাবে অবহেলিত নয়, চরম ভাবে অবহেলিত। সহি শুদ্ধ কলেমা কালাম না শিখলে মুসলমানের মতো জীবন যাপন করা যাবে না। সহি শুদ্ধ উযু গোসল না জানলে, সহি শুদ্ধ পাক না জানলে, সহি শুদ্ধ নামাজ বন্দেগী না জানলে একদিকে মুসলমানের মতো জীবন যাপন করা যাবে না, অপরদিকে পরকালে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না। এই কথার গুরুত্ব আমার মনে হয় বর্তমান সমাজের 99% জন মুসলমানের অন্তরে নাই। তাহলে এত অবহেলিত কেন? যে শিক্ষাটা ইসলামী শিক্ষার যে স্তর, তার কথা রাসূল সমস্ত মুসলমানদের জন্য ফরজ বলেছেন, এই স্তরের প্রতি এত বিপুল পরিমাণ সিংহভাগ মুসলমানের এত অবহেলার পিছনে কতগুলি কারণ রয়েছে। এই কারণগুলির একটি হল, আমাদের সমাজের অধিকাংশ মুসলমান সন্তানের মা বাবারা এরা নিজেরাই ইসলামের প্রাথমিক শিক্ষা জানে না এবং সেই অনুপাতে জীবনযাপন করে। কাজেই এদের কাছে নিজেদের কাছেই গুরুত্ব নাই, মা বাবার কাছেই গুরুত্ব নাই, সন্তানের বেলায় কি গুরুত্ব দেবে? দ্বিতীয় কারণ, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা এমন যে এখানে ইসলামী শিক্ষার প্রাথমিক স্তরটুকু এখানে অন্তর্ভুক্ত করা, যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করার পরও যেন একটা ছেলে একটা মেয়ে নামাজি হতে পারে, হাই স্কুলে পড়ার পর যেন একজন মুসলমান ছাত্র বা ছাত্রী নামাজি হতে পারে, কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে মুসলমান ছাত্র ছাত্রী যেন অন্তত নামাজি হতে পারে, এমন শিক্ষা ব্যবস্থাই আমাদের দেশে নাই। এই সমস্ত কারণে ইসলামের প্রাথমিক শিক্ষাটা পর্যন্ত আমাদের সমাজে চরম ভাবে অবহেলিত। এই অবহেলার পরিণতি অবশ্যই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়ে কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচার এবং বাঁচাবার দায় দায়িত্বকে মোটামুটি ভাবে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে পড়েছে ওই সমস্ত মুসলমান
যাদের যাদের অধীনে অন্য কোনো লোক নাই, যার স্ত্রী নাই, পুত্র নাই, তার অধীনে কোনো কর্মচারী নাই, এই সমস্ত লোক, এদের একমাত্র দায়িত্ব হলো তুমি জাহান্নাম থেকে তোমার জান বাঁচাও। এদের দায়িত্ব হলো জাহান্নাম থেকে তোমার জান বাঁচাও। দ্বিতীয় স্তরের হলো ওই সমস্ত লোক যাদের অধীনে তার স্ত্রী আছে, যাদের অধীনে তার পরিবার পরিজন আছে, ছেলে মেয়ে আছে। এদের ব্যাপারে আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমাদের দায়িত্ব হলো জাহান্নাম থেকে নিজের জানও বাঁচাও, তোমার বিবি বাচ্চাও বাঁচাও। যাদের অধীনে পরিবার পরিজন আছে তাদের শুধু জান বাঁচানোর দায়িত্ব না, পরিবার পরিজনকেও বাঁচানোর দায়িত্ব। পরিবার পরিজন। তৃতীয় স্তরের হলেন উলামায়ে কেরাম। আল্লাহ বলেন ওয়াল ইউনজিরু কওমাহুম, উলামায়ে কেরাম শুধু জাহান্নাম থেকে নিজের জান বাঁচালেই দায়িত্ব আদায় হবে না। আলেমগণ শুধু নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচালেই দায়িত্ব আদায় হবে না। আলেমদের প্রতি আল্লাহর নির্দেশ হলো তোমরা গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচাও। তিন দলের দায়িত্বের পার্থক্যটা কি আমি আপনাদের বোঝাতে পারলাম? প্রথম দলের দায়িত্ব হলো যার যার জান বাঁচাও, যার অধীনে কোনো লোক নাই। দ্বিতীয় দলের দায়িত্ব হলো পরিবার পরিজনকেও বাঁচাও, যার অধীনে পরিবার পরিজন আছে। তৃতীয় দলের দায়িত্ব হলো গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচাও। বলেন তো এই দল কারা? আলেমগণ। আলেমগণকে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন? ওয়াল ইউনজিরু কওমাহুম, তোমরা তোমাদের জাতিকে সতর্ক করো আল্লাহর ভয়াবহ শাস্তির ব্যাপারে। তিন দলের দায়িত্ব বুঝে থাকলে বলুন তো কোন দলের দায়িত্বটা সবচেয়ে ব্যাপক? উলামায়ে কেরামের দায়িত্ব সবচেয়ে ব্যাপক। ব্যক্তিগতভাবে যদি কেউ নিজের জান জাহান্নাম থেকে বাঁচায় না, সে শুধু তার জানের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করবে। পারিবারিক ভাবে যদি কেউ তার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচায় না, সে তার পরিবারের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করবে। কিন্তু আলেমরা যদি গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায় না, তাহলে গোটা মানব জাতির ব্যাপারেই আলেমকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কত ব্যাপক এবং কত সুদূর প্রসারী আলেমগণের দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্যই আপনারা লক্ষ্য করে থাকবেন আলেম তৈরির প্রতিষ্ঠান মাদ্রাসাগুলির মধ্যে বৎসরে কমপক্ষে এইরকম একটা সম্মেলন হয়, শুধু সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। এই তিন স্তরের কোন না কোন স্তরের অন্তর্ভুক্ত আমরা যারা আছি, আমাদের প্রত্যেকের প্রতি আল্লাহর নির্দেশটা পালনে আমরা যেন যত্নবান হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু লোক তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য বের হয়ে যাও। এই কিছু লোকের সম্পর্কে একটু পরিষ্কার ধারণা দিলাম এতক্ষণে আপনাদের। এবার তাফাক্কুহ ফিদ্দীন বলতে আল্লাহ কি বুঝালেন? আগেই বলেছি, বাংলা তর্জমা করলে বলা যায় ইসলামী শিক্ষা দীক্ষা। আল্লাহর ভাষায় তাফাক্কুহ ফিদ্দীন, আমাদের বাংলা ভাষায় ইসলামী শিক্ষা দীক্ষা। ইসলামী শিক্ষা এবং দীক্ষা বলতে কি বোঝায়? এই প্রশ্নের জবাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে সুস্পষ্টভাবে তাফাক্কুহ ফিদ্দীন বলতে কি বোঝায়। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবাদের বেষ্টনে উপবিষ্ট ছিলেন। এমত অবস্থায় জিবরিল ফেরেশতা আগমন করলেন, রাসূলের মুখোমুখি হয়ে বসলেন এবং রাসূলকে কতগুলি প্রশ্ন করলেন। রাসূল জবাব দিলেন। জিবরিল এসেছিলেন একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে।
তাই জিবরিল চলে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাগণকে জিজ্ঞাসা করলেন, কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি তাকে চিনতে পেরেছ? সাহাবাগণ জবাব দিলেন, আমরা চিনতে পারি না। একটু বলতে পারবেন কেন চিনতে পারলেন না? জিবরিল এসেছিলেন অচেনা মানুষের আকৃতি দ্বারা। কেমন মানুষের আকৃতি? এজন্য সাহাবাগণ কেউ চিনতে পারে। সাহাবাগণ যখন বলেন আমরা কেউ চিনতে পারিনি, তখন রাসূল বলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি জিবরিল ফেরেশতা এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তর করার মাধ্যমে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার। সুতরাং এই হাদিসে জিবরিলের যত প্রশ্নের জবাবে রাসূল যা বলেছেন সবটার সমষ্টি হলো আমাদের দ্বীন। আগে দ্বীন বুঝি, তারপরে তাফাক্কুহ ফিদ দ্বীন বুঝি। এই হাদিসে জিবরিলের সবগুলি প্রশ্নের জবাবে রাসূল যা কিছু বলেছেন সবগুলির সমষ্টির নাম আমাদের দ্বীন। এর মধ্যে উল্লেখযোগ্য প্রশ্ন ছিল তিনটা। প্রথম প্রশ্ন করেছিলেন জিবরিল, মাল ঈমান, ঈমান কাকে বলে? খুব দুঃখজনক ব্যাপার, এগুলি অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে ঈমান কাকে বলে। একজন লোক যদি জানেই না ঈমান কাকে বলে, তাহলে তার নিজের ঈমান আছে কি নাই কিভাবে টের পাবে? তাহলে বলুন তো, ঈমান কাকে বলে? এই প্রশ্নের জবাব জানাটা কি খুব একটা জরুরি নয়, নেহাত জরুরি। ঈমান কাকে বলে? জিবরিল প্রথম প্রশ্ন করেছিলেন, ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ৬টি মূল কথা বলে দিলেন। এই ৬টি কথা সমষ্টিগতভাবে বিশ্বাস করার নাম ঈমান। এই ৬ কথা যেন সর্বস্তরের মুসলমান জানতে পারে, বুঝতে পারে এবং ঈমানদার হতে পারে, সেই উদ্দেশ্যে উলামায়ে কেরাম হাদিসে জিবরিল থেকে চয়ন করে ৬টি কথা একটি কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। কলেমাটার নাম হলো ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আর বিশ্বাস করলাম আল্লাহর ফেরেশতাগণকে, আর বিশ্বাস করলাম আল্লাহর নাযিলকৃত আসমানী কিতাবগুলি, আমি আরো বিশ্বাস করলাম আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে, আরো বিশ্বাস করলাম আল্লাহর নির্ধারিত তকদীর বা ভাগ্য তালিকা, আর বিশ্বাস করলাম আমি মরণের পর পুনর্জীবন এবং সেই জীবন নিয়ে পরকালের চিরস্থায়ী জগৎ এ বসবাস করার কথা। পুনর্জীবনকে যদি আলাদা দফা গণ্য করেন আর পরকালের জগৎকে যদি আলাদা দফা গণ্য করেন, তাহলে মৌলিক বিষয় দাঁড়ায় ৭টা, আর পুনর্জীবন এবং আখিরাত যদি একটা দফা গণ্য করেন তাহলে মৌলিক বিষয় দাঁড়ায় ৬টা। কাজে এই ব্যাপারে যেন কারো কোনো সন্দেহ না যায়। মৌলিকভাবে ৬ কথা যারা বিশ্বাস করে তাদের ঈমান আছে, তারা ঈমানদার, তারা মুমিন মুসলমান। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, আসমানী কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদীর বিশ্বাস, পরকাল বিশ্বাস। এই ৬টা হলো ঈমানের মূল কথা। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, যাদেরকে আকাবিরিনে উম্মত বলা হয়, তারা এইগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ একটি ফন্নে মুদাব্বান করেছেন, একটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে এটাকে ইলমে আকাইদ বলা হয়, ইলমে কালাম বলা হয়। সারমর্ম হলো জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। আপাতত এটুকু মনে রাখুন, আমি একটু পরেই ইনশাআল্লাহ আপনাদেরকে এই ইলমের কমপ্লিট ডেফিনেশনটা বলে দেব, পরিপূর্ণ সংজ্ঞাটাও বলে দেব। জিবরিল দ্বিতীয় প্রশ্ন করেছিলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে?
দ্বিতীয়টা শুনতে শুনতে যেন আমরা প্রথমটা ভুলে না যাই, এজন্য আবার স্মরণ করিয়ে দিচ্ছি। বলুন তো, জিবরিল প্রথম প্রশ্ন কি করেছিলেন? ঈমান কাকে বলে? আর দ্বিতীয় প্রশ্ন কি করলেন? ইসলাম কাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে ইসলামের 5টি মূল কথা বলে দিলেন। ঈমানের মূল কথা 6 আর ইসলামের মূল কথা 5। 1 নম্বর কলেমা স্বীকার করা, 2 নম্বর 5 বেলার নামাজ কায়েম করা, 3 নম্বর রমজান মাসে রোজা রাখা, 4 নম্বর ধনী হলে যাকাত দেওয়া, 5 নম্বর সামর্থ্যবানদের হজ করা। এই 5টা হলো ইসলামের মূল কথা। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিন উম্মত একটি শাস্ত্রের মধ্যে বিন্যস্ত করেছেন। শাস্ত্রটাকে পরিভাষাগত ভাবে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। বুঝে থাকলে বলুন, প্রথম প্রশ্নের জবাবে কোন ইলম শিক্ষা দিয়েছিলেন? আর দ্বিতীয় প্রশ্নের জবাবে কোন ইলম শিক্ষা দিয়েছিলেন? শুধু নামগুলি মনে রাখুন, আমি সংজ্ঞাটা একটু পরে বলতেছি। জিবরিল 3 নম্বর প্রশ্ন করেছিলেন মাল ইহসান। ইহসান শব্দের আবিধানিক অর্থ হলো, শাব্দিক অর্থ হলো সুন্দর করা, নির্বেজাল করা। এখানে মর্মার্থ হলো আল্লাহর নির্বেজাল গোলামি কোনটা? আপনারা কি বিশ্বাস করেন আল্লাহ আমাদের মনিব? জি। আমরা আল্লাহর গোলাম। গোলামি করলে গোলাম, না না করলে? গোলামি করতে গিয়ে আমরা কি বেজাল পদ্ধতিতে গোলামি করবো না নির্বেজাল? এই কথাটাই জিবরিল বলেছেন। আল্লাহ যে আমাদের মনিব, আমরা যে আল্লাহর গোলাম, আল্লাহর গোলামিটা নির্বেজাল ভাবে কিভাবে করা যায়? বলুন তো, নির্বেজাল গোলামি জানা কি গোলামদের দরকার? গোলামদের জন্য কি নির্বেজাল গোলামি জানা দরকার? এই জন্য জিবরিল সাহাবায়ে কেরামের সামনে রাসূলকে জিজ্ঞাসা করলেন নির্বেজাল গোলামি কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বেজাল গোলামির 2টা মূল কথা বললেন। এই নির্বেজাল গোলামিটাকে হাদিসের ভাষায় ইহসান বলা হয়েছে। ইলমে আকাইদকে হাদিসের ভাষায় ঈমান বলা হয়েছে। ইলমে ফিকহকে হাদিসের ভাষায় ইসলাম বলা হয়েছে। আল্লাহর নির্বেজাল গোলামিকে হাদিসের ভাষায় ইহসান বলা হয়েছে। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বেজাল গোলামির 2টা মূল কথা বলে দিলেন। আল্লাহর নির্বেজাল গোলামির মূল কথা কয়টা? 2টা। একটা হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আর একটা হলো ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিস বিভিন্ন সূত্রে বর্ণিত। কোন কোন বর্ণনায় আনতা আবুদা উল্লেখ আছে, কোন কোন বর্ণনায় আনতা আমালা উল্লেখ আছে, কোন কোন বর্ণনায় আনতা আলা উল্লেখ আছে। সবটার সারমর্ম হলো আল্লাহর নির্বেজাল গোলামির মূল কথা 2টা। একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছে, এই বিশ্বাসকে অন্তরে জাগ্রত রাখা। বিশ্বাস আছে সব মুসলমানের অন্তরে, কিন্তু সিংহভাগ মুসলমানের অন্তরের বিশ্বাসটা জাগ্রত নয়, ঘুমন্ত। আমার অন্তরে যে বিশ্বাস আছে আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন, এটা যদি ঘুমন্ত থাকে আল্লাহর গোলামিটা আমার পক্ষে নির্বেজাল হবে না, গোলামিটা হবে বেজালে পরিপূর্ণ। আর আল্লাহ আমার সামনে আছে এই বিশ্বাসটা, এই ঈমান যদি আমার জাগ্রত থাকে তখন গোলামিটা হবে নির্বেজাল। আল্লাহর নির্বেজাল গোলামির মূল কথা 2টা। একটা হলো আল্লাহ আমার সামনে আছেন, আর একটা হলো আমি আল্লাহর সামনে আছি। কথা হইল 2টা। এই 2টা কথা কি খুব কঠিন? একেবারে সহজ। ইচ্ছা করলে সারা জীবন মনে রাখতে পারবে যে আল্লাহর নির্বেজাল গোলামির মূল কথা 2টা। একটা হলো আল্লাহ সর্বদা আমার সামনে আছেন, আর একটা হলো আমি সর্বদা আল্লাহর সামনে আছি। বিশ্বাসটা কি আপনাদের সকলের অন্তরে আছে? কিন্তু আমি বলবো
সব মুসলমানের অন্তরেই বিশ্বাসটা আছে যে আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন আর আমি সদা সর্বদা আল্লাহর সামনে আছি। কিন্তু সিংহভাগ মুসলমানের অন্তরের বিশ্বাসটা ঘুমন্ত। অতি অল্প সংখ্যক মুসলমানের অন্তরের এই বিশ্বাসটা জাগ্রত। যাদের বিশ্বাসটা ঘুমন্ত এরা নির্বেজাল গোলামি করতে পারে না, যাদের বিশ্বাসটা জাগ্রত এরা নির্বেজাল গোলামি করতে পারে। এখন আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব জাগ্রত বিশ্বাস আর ঘুমন্ত বিশ্বাসের পার্থক্য। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করার জন্য, জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল, যে কামরার ভিতরে এই দুইজন মানুষ ছাড়া আর কেউ নাই। ইউসুফ সেই কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, এই কামরার এক পাশে কোন জিনিসটা তুমি পর্দা দিয়ে ঢেকে রেখেছ? জুলাইখা বলল, আমি যেই মূর্তিটার পূজা করি ওই মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি তো মূর্তিটার পূজাই করো, তাহলে ঢেকে রাখার কি দরকার? জুলাইখা বলল, এখন আমি তোমার সাথে জিনা ব্যভিচার করব, কাজেই যেই দেবতার সামনে মাথা নত করি, যেই দেবতার সামনে সুখ শান্তি চাই, যেই দেবতার সামনে সন্তানাদি চাই, যেই দেবতার সামনে সবকিছু কামনা করি, তার সামনে এত বড় অপকর্ম করতে আমার লজ্জা হয়, এই জন্য দেবতাকে পর্দা দিয়ে রেখে রেখেছে। জবাব শুনে ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার দেবতাটা কি দেখে? তুমি যেই দেবতার পূজা করো দেবতা কি দেখে? জুলাইখা বলে, না, দেখে না। আপনারা কি জানেন দেবতারা কি দেখে? দেখে না। ইউসুফ বললেন, যেই দেবতা দেখে না তাকে ডেকে রেখে তার সামনে জিনা করা যেই কথা, খোলা রেখে জিনা করলে তো সমান কথা। তাহলে ডাকলা কেন? ডাকা আর না ডাকা তো সমান, ডাকলা কেন? জুলাইখা বলে, ডাকছি এই কারণে, যদিও আমার দেবতা দেখে না কিন্তু তার চক্ষুগুলি দেখার ভঙ্গিতে বানানো হয়েছে, যেন তাকাই আছে। এই ভঙ্গির কারণে আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, তোমার যেই দেবতা দেখে না, শুধু চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, এই কারণেই যদি তার সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, তাহলে আমার যে আল্লাহ আসলেই দেখে, তার সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? বলেন তো, আল্লাহ যে দেখে এই বিশ্বাসটা ইউসুফের অন্তরে ঘুমন্ত ছিল, বুঝে থাকলে বলুন তো, বিশ্বাসটা জাগ্রত হলে আল্লাহর গোলামিটা কেমন হয়? নির্বেজাল। কেমন হয়? উদাহরণ বুঝে থাকলে এবার বলুন, বাংলাদেশের যত মুসলমান বিশ্বাস করে যে আল্লাহ আমাকে দেখে, এদের কেউ কি চুরি করে? কেউ বিশ্বাস করার পরেও করে না। বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখে, তারপরও চুরি। বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখে, তারপরও ডাকাতি করে। বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখে, তারপরও জবরদখল করে, তারপরও তসরুফ করে, তারপরও চিন্তাই করে, হাইজেক করে, তারপরও দুর্নীতি করে, জালিয়াতি করে, দুষ্কৃতি করে। বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখে, তারপরও সুদ খায়, তারপরও ঘুষ খায়, তারপরও মদ খায়, তারপরও গাঁজা খায়, তারপরও সন্ত্রাস চালায়, জিনা ব্যভিচার করে, খুন খারাপি করে। এদের আল্লাহ আমাকে দেখে বিশ্বাসটা জাগ্রত, ঘুমন্ত। আমি তো আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা পরিষ্কার ভাবে বুঝে ফেলেছেন যে আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজে কতজন মুসলমানের ঈমান জাগ্রত আর কতজন মুসলমানের ঈমান ঘুমন্ত। বুঝে থাকলে এবার বলুন, আল্লাহ সদা সর্বদা আমাকে দেখে এই বিশ্বাস যদি আমার ঘুমন্ত থাকে,
তাহলে আমি আল্লাহর যত গোলামি করব সেগুলি হবে নির্ভেজাল না ভেজাল? এবার বলুন, জিবরিল কি প্রশ্ন করেছিল? নির্ভেজাল গোলামি কি প্রশ্ন করেছিল? নির্ভেজাল গোলামি। জবাবে রসুল বলে দিলেন, নির্ভেজাল গোলামির মূল কথা দুইটা, একটা হলো আল্লাহ তোমার সামনে, আর একটা হলো তুমি আল্লাহর সামনে। আল্লাহ তোমার সামনে আর তুমি আল্লাহ। আবারও বলছি, আমার কথা যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই পরিষ্কার ভাবে টের পাওয়ার কথা যে আমাদের সমাজে নির্ভেজাল ইমানদার কদর আর ভেজাল ইমানের অধিকারী কদর। আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন, বিশ্বাস করা সত্ত্বেও সুদ খায় কি কোন মুসলমান? খায় না? ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, দুর্নীতি করে, জালিয়াতি করে, দুষ্কৃতি করে। কেন করে? আল্লাহ দেখতেছেন এই বিশ্বাস অন্তরে আছে, কিন্তু বিশ্বাসটা জাগ্রত নয়, ঘুমান্ত। এই কথাটা বোঝাবার জন্য আপনাদেরকে একটু উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার মহামূল্যবান ভারী, এটাকে চোর ডাকাতের হামলার থেকে হেফাজতের জন্য বাড়ির চতুর্দিক ঘেরাও করে বাউন্ডারি ওয়াল দিছে। বাড়িতে ঢুকার জন্য একটা গেট রেখেছে। রাত্রি যখন আপনি দেওয়াল ঘেরা বাড়ির ভিতরে ঘুমাবেন, তখন যেন চোর বাড়িতে ঢুকতে না পারে সেই জন্য গেইটে একজন বেতনভোগী পাহারাদার নিযুক্ত করেছে। পরে কিনা অনেকে এরকম। আমার কথা বুঝে থাকলে বলুন তো, পাহারাদার যদি সারা রাত গেইটে বসে বসে নাক ডাকিয়ে ঘুমায়, তাহলে চোর ঢুকতে পারবে কিনা বাড়িতে? পারবে। আপনার বাড়ির মাল সামান থাকবে নিরাপদে? আর চোর যদি জাগ্রত থাকে, পাহারাদার যদি জাগ্রত থাকে, চোর ঢুকতে পারবে না, আপনার মাল সামান থাকবে নিরাপদ। ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে দেখতেছে, এটা আমার ইমানের বাড়ির পাহারাদার। এই বিশ্বাসটা আমার ইমানের ঘরের পাহারাদার। যদি পাহারাদার ঘুমে থাকে, তাহলে শয়তান ডুববে, তোমার নমাজে গন্ডগোল ঘটাইবে, তোমার ইমানে গন্ডগোল ঘটাইবে, তোমার বিশ্বাসে গন্ডগোল ঘটাইবে, তোমার সমস্ত বন্দেগীতে গন্ডগোল ঘটাইবে। আর আমার আল্লাহ আমাকে দেখতেছে, এই যে আমার ইমানের ঘরের পাহারাদার, এটা যদি জাগ্রত থাকে, তাহলে ইউসুফ আলাইহিস সালামের সাথে যেমন জুলেখা অপকর্ম করার সুযোগ করতে পারেনি, আমিও জীবনে কোনোদিন অপকর্ম করার সাহস করতে পারবো না। তাই সারমর্ম হল, জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে আরেকটা ইলম শিক্ষা দিলেন। এটার নাম হলো ইলমে তাজকিয়া। এটার আরেক নাম হইল ইলমে তাসাব্বুফ। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছিলেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছিলেন। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছিলেন। এবার বুঝে থাকলে বলুন, 3 প্রশ্নের জবাবে কত ইলম শিক্ষা দিলেন? 3 ইলম। 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন? 3টা ইলম শিক্ষা দিলেন। প্রথম ইলমটার নাম ইলমে আকাইদ, দ্বিতীয় ইলমটার নাম ইলমে ফিকহ, তৃতীয় ইলমটার নাম ইলমে তাজকিয়া। আমি আগেই ওয়াদা করেছিলাম, আপনারা একটু ধৈর্য ধরে শুনলে 3টা ইলমের কমপ্লিট ডেফিনেশন বলে দেব, পরিপূর্ণ সংজ্ঞা বলে দেব। ইলমে আকাইদ কাকে বলে, ইলমে ফিকহ কাকে বলে, ইলমে তাজকিয়া কাকে বলে। খুব সংক্ষেপেই বলছি, ইনশাআল্লাহ আপনাদের বোঝা সহজ হবে, শুধু মনোযোগে শোনার এবং স্মরণ রাখার চেষ্টা করুন। ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করতে হয় না, এগুলি জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন, শুধু বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, এটা শুধু বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, এটা শুধু বিশ্বাস করতে হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, এটা বিশ্বাস করতে হয়।
সর্বশ্রেষ্ঠ যে বিশ্বাস করতে হবে। বলুন তো, ইসলামের যেসব বিধান শুধুমাত্র অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, এগুলি জানার নাম কি? ইলমে আকাইদ। খুব কঠিন নাকি? খুব কঠিন। ইলমে আকাইদ কাকে বলে? ইসলামের যে বিধান শুধু বিশ্বাস করতে হয়, ওইগুলি জানার নাম ইলমে আকাইদ। ওইগুলি জানার নাম। আর ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলি জানার নাম ইলমে ফিকহ। কঠিন হয়? বুঝতে কঠিন হয়? সহজ মনে করলে বলুন তো, ইসলামের যে বিধান শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, ওই সব বিধান জানার নাম কি? ইলমে ফিকহ। আর ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধু বিশ্বাস করলেও চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, পালনটাও অন্তরের দ্বারাই করতে হয়। যেমন ভাবে অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, পালনটাও অন্তরের দ্বারাই করতে হয়। সেগুলি জানার নাম ইলমে তাজকিয়া। সেগুলি জানার নাম ইলমে তাজকিয়া। অন্তরের দ্বারা পালন করবেন কিভাবে? ওই আগের উদাহরণ স্মরণ করুন। আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন, এই বিশ্বাস তো আমার অন্তরে আছে, কিন্তু ঘুমন্ত থাকার কারণে আমার চুরি করতে সাহস হয়, আমার চুরি করার সাহস হয়। আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস আমার ঘুমন্ত থাকার কারণে ডাকাতি করার সাহস হয় আমার, জিনা ব্যভিচার করার সাহস হয় আমার, দুর্নীতি জালিয়াতি করার সাহস হয় আমার। কিন্তু আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন, এই বিশ্বাস অন্তর জাগ্রত থাকলে কোন রকমের অপরাধমূলক কর্মকাণ্ডের সাহস থাকে না। এটা জাগ্রত করা হাতের কাজ নয়, চোখের কাজ নয়, মুখের কাজ নয়, পায়ের কাজ নয়। আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন, এই বিশ্বাসটা জাগ্রত করা একমাত্র অন্তরের কাজ। তাহলে ইসলামের যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালনও করতে হয়, সেইগুলি জানার নাম ইলমে তাজকিয়া। এবার বলুন, জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন? 3 ইলম। ইলমে আকাইদ শিক্ষা দিলেন, ইলমে ফিকহ শিক্ষা দিলেন, ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। এরপরে জিবরিল চলে যাওয়ার পরে রাসূল বলে দিলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরিল এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। পরিষ্কার হয়ে গেল 3 প্রকার ইলমের নাম আমাদের দ্বীন। কি পরিষ্কার হইল? 3 প্রকার ইলমের নাম আমাদের দ্বীন। ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া, 3 প্রকার ইলমের নাম আমাদের দ্বীন। এই জন্য সহিহ মুসলিম শরীফের ভূমিকায় উল্লেখ আছে এক তাবিঈ, এক মহামূল্যবান কথা, সেটা হইল ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই ইলমগুলি তোমাদের দ্বীন। ইলমে আকাইদ আমার দ্বীন, ইলমে ফিকহ আমার দ্বীন, ইলমে তাজকিয়া আমার দ্বীন। বলেছিলাম আল্লাহ সূরা তাওবার 122 নম্বর আয়াতে হুকুম দিয়েছেন তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য বের হয়ে যাও। এর মধ্যে 2টা শব্দ উল্লেখযোগ্য বোঝার মতো, একটা হলো দ্বীন আর একটা হলো তাফাক্কুহ। এতক্ষণে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করেছি আমাদের দ্বীন কোন জিনিসের নাম। বলতে পারেন এক কথা? 3টা ইলমের সমষ্টির নাম আমাদের দ্বীন। বুঝে থাকলে বলুন তো, আমাদের দ্বীন কোন জিনিসের নাম? 3টা ইলমের সমষ্টির নাম। একটা হলো ইলমে আকাইদ, একটা হলো ইলমে ফিকহ, একটা হলো ইলমে তাজকিয়া। 3 প্রকার ইলমের সমষ্টি হলো আমাদের দ্বীন। আর রইল মাত্র একটা কথা, তাফাক্কুহ কোন জিনিসের নাম। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। স্বয়ং আল্লাহ যার মঙ্গল চান তাকে তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার তৌফিক দান করেন। দ্বীন হাসিল করার তৌফিক দান করেন না তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার তৌফিক দান করেন? তাহলে তাফাক্কুহ তখনই বলেছিলাম বাংলা অর্থ করলে করতে পারবেন, দ্বীন অর্থ ইসলামী শিক্ষা আর তাফাক্কুহ ফিদ্দীনের অর্থ ইসলামী দীক্ষা।
ইসলামী শিক্ষাকে ইলমে দ্বীন বলা হয়, আর ইসলামী দীক্ষাকে তাফাক্কুহ ফিদ্দীন বলা হয়। সারমর্ম হলো, ইলমে আকাইদের যে বিষয়গুলি আমি জানতে পারলাম সেইগুলি বিশ্বাস করিয়ে, ইলমে ফিকহের যে সমস্ত বিধান আমার জীবনে বর্তায়, ইলমে ফিকহের সব বিধান সব মুসলমানের জীবনে বর্তায় না। এটা আরেক জরুরি কথা জানা দরকার। যাকাত সব মুসলমানের উপর ফরজ হয়, কি বলেন আপনারা? সব মুসলমানের উপর যাকাত ফরজ হয় না। সব মুসলমানের উপর হজ ফরজ হয় না। এই জন্য বলেছি, ইলমে ফিকহের যত বিধান যার উপর বর্তায় সেইগুলি বাস্তবায়ন করা, ইলমে আকাইদের যত বিধিবিধান আমি জানতে পারলাম সেইগুলি অন্তরে বিশ্বাস করা, ইলমে ফিকহের যে বিধানগুলি আমার উপর বর্তায় সেইগুলিকে আমি পালন করা, আর ইলমে তাজকিয়ার যে বিধানগুলি আমি জানতে পেরেছি ওইগুলি অন্তরের দ্বারা পালন করা, এর নাম তাফাক্কুহ ফিদ্দীন। সুতরাং কেউ যদি ইলমে আকাইদের জরুরি বিষয়গুলি জানে না, সে তাফাক্কুহ ফিদ্দীন হাসিল হইল না। কেউ যদি ইলমে ফিকহের জরুরি বিষয়গুলি জানে না, উযুর কত ফরজ জানে না, জানেই না আমল করবে কিভাবে, কত কারণে উযু ভেঙে যায় জানে না, জানেই না বুঝবে কিভাবে, তাহলে তার তাফাক্কুহ ফিদ্দীন হাসিল হওয়ার রাস্তা বন্ধ। কেউ যদি অন্তরের দ্বারা কোন কোন কাজ করতে হয় জানেই না, পালন করবে কিভাবে, তাহলে তার তাফাক্কুহ ফিদ্দীন হাসিল হবে না। তাফাক্কুহ ফিদ্দীন হাসিল হবে এই তিন প্রকার ইলমকে জীবনে বাস্তবায়ন করলে হয়। যেমন ধরুন, আমি জানতে পারলাম, আমার আকীদা বিশ্বাসের বিষয়গুলির মধ্য থেকে জানতে পারলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কুরআনে খাতামান নবিয়্যিন বলেছেন। হাদিস শরীফে রাসূল বলেছেন, ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। এই যে জানলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী, এটা যতক্ষণ পর্যন্ত অন্তরে বিশ্বাস করব না, শুধু জানার পর্যায়ে থাকবে, তখন এটা দ্বীন হবে। আর বিশ্বাস স্থাপন করলে পরে তাফাক্কুহ ফিদ্দীন হবে। আর ইলমে ফিকহের বেলায় আমি জানলাম নামাজের 13 ফরজ। কত ফরজ? 13 ফরজ। যখন আমি নামাজের 13 ফরজ বাস্তবায়ন করলাম, জানাটা হবে আমার দ্বীন, বাস্তবায়ন করাটা হবে তাফাক্কুহ ফিদ্দীন। যখন আমি জানতে পারলাম যে আমি আল্লাহর সামনে আছি সদা সর্বদা, আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন, কিন্তু আমার এই বিশ্বাসটা ঘুমন্ত থাকে, এই জন্য আমি আল্লাহর নিষিদ্ধ কাজ করার মতো সাহস পাই। বলেন, আল্লাহর নিষিদ্ধ কাজ করার সাহস বান্দা কখন পায়? আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস যখন জাগ্রত থাকে, ঘুমন্ত থাকে, ঘুমন্ত থাকে। যখন আমার বিশ্বাসটা জাগ্রত থাকবে, তখন আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ করার সাহস আমার থাকবে না। এই বিশ্বাসটাকে আমি যদি জাগিয়ে তুলি, বাস্তবায়ন করি, তখন সেটা হবে তাফাক্কুহ ফিদ্দীন। এক কথায় 3 রকমের ইলম জানার নাম দ্বীন, আর 3 রকমের ইলমকে জীবনে বাস্তবায়ন করার নাম তাফাক্কুহ ফিদ্দীন। এবার আয়াতের তরজমা এবং হাদিসের তরজমা পরিষ্কার হয়ে গেল। আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। হে মুসলমানেরা, তোমাদের পক্ষ থেকে কিছু লোক বের হয়ে যাও তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য, অর্থাৎ 3 প্রকার ইলম জেনে জীবনে তা বাস্তবায়ন করার জন্য। আর হাদিস শরীফে রাসূল বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার মঙ্গল চান তাকে তাফাক্কুহ ফিদ্দীন দান করেন, অর্থাৎ 3 প্রকার ইলম জানার পরে এটা আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দ্বীন দান করুক বলবো না তাফাক্কুহ ফিদ্দীন দান করুক বলবো? হ্যাঁ, 3 প্রকার ইলম জানলে নাজাত হবে না, মানলে নাজাত। বলুন, জানলে নাজাত না মানলে নাজাত? এই মানার নাম তাফাক্কুহ ফিদ্দীন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে 3 প্রকার ইলম, যার জন্য যতটুকু জানা জরুরি ততটুকু জানার সাথে সাথে
জীবনে বাস্তবায়ন করার, মানার, ইসলামী শিক্ষার সাথে দীক্ষার, তাফাক্কুহ ফিদ্দীন, তাআল্লুম ফিদ্দীনের সাথে তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।